আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাবুর্চিদের অথেন্টিক বিয়েবাড়ির জালি কাবাব। একদম হুবহু বাবুর্চিদের মতো করে আজকে আপনাদেরকে জালি কাবাব তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাথীর রান্নাঘর এন্ড ব্লগ। আজকের রেসিপি হচ্ছে জালি কাবাব। যেহেতু সামনে কোরবানির ঈদ আর ঈদ উপলক্ষে ঈদের স্পেশাল এই রেসিপিটি আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। জালি কাবাব তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে মাংস। আমি কিন্তু এখানে গরুর মাংস দিয়ে আজকে জালি কাবাবটি তৈরি করব। যেহেতু সামনে ঈদ, সেজন্য আপনাদেরকে গরু মাংস দিয়ে জালি কাবাবটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন বা মাটনও ব্যবহার করতে পারেন। তো আজকে আমি একটা নতুন ব্লেন্ডার নিয়েছি, আর এটা হচ্ছে প্যানাসোনিকের ব্লেন্ডার। তো সেজন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমি এখানে প্রায় 400 গ্রামের মতো মাংস দিয়েছি। এখন এটাকে আমি কিমা করে নেব। তো দেখেন আমার মাংসটা কিমা হয়ে গেছে, আর মাংসটাকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আপনারা অবশ্যই এখানে পুদিনা পাতাটা ব্যবহার করবেন, আমার হাতের কাছে পুদিনা পাতাটা ছিল না। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ চীনা বাদাম। আমি চীনা বাদামটাকে ভেজে ব্লেন্ডার করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ চিনি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভাজা বেসন। আমি এখানে বেসনটাকে একটু টেলে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ কাবাব মশলা। আর এই কাবাব যেহেতু বানাচ্ছি, অবশ্যই কাবাব মশলাটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ টেস্টিং সল্ট। আর অবশ্যই বাবুর্চিরা কিন্তু এখানে টেস্টিং সল্টটা ব্যবহার করে। দিয়ে দিলাম 2 চা চামচ টমেটো সস, দিচ্ছি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম। আমি এখানে পাউরুটি দিয়ে ব্রেড ক্রামটা তৈরি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 2 চা চামচ বাটার। বাটারটাকে আমি গলে নিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিচ্ছি একটি ডিম। এখন সবকিছুকে আমি ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তো দেখেন সবকিছু ভালোভাবে মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এভাবে একটু গোল্লা করে নিচ্ছি। আর একটি প্লেট নিলাম, আর প্লেটের মধ্যে নিয়েছি আমি টোস্ট বিস্কুটের ব্রেড ক্রাম। তো দেখেন আমি একটা গোল্লাকে এভাবে নিয়ে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, আর একটু চ্যাপ্টা করে হাত দিয়ে চ্যাপ্টা করে করে দিচ্ছি। তারপরে বিস্কুটের গুঁড়ার সাথে একটু লাগিয়ে নিচ্ছি, তারপরে আবার এভাবে শেপ করে নিচ্ছি। আসলে এটা বলে দেওয়ার মতো কিছু না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। বাবুর্চিরা কিন্তু এভাবে জালি কাবাবটা বানিয়ে নেয়, এভাবে একটু ঘুরিয়ে নেয়, তারপরে হাত দিয়ে চেপে চেপে একটু বড় আকৃতির করে নিচ্ছি। দেখেন হাত দিয়ে আমি এভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি, আর একটু পর পর বিস্কুটের গুঁড়াটা লাগিয়ে নিচ্ছি, যাতে করে সুন্দর করে শেপটা করতে পারি। তো দেখেন এভাবে আমি জালি কাবাবটা বানিয়ে নিলাম। তো দেখেন আপনাদের দেখার সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। সেম প্রসেসে আমি একটা গোল্লা নিলাম, নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে চারপাশ দিয়ে এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি, আর হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। তো দেখুন এভাবে কিন্তু আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন আমি কাবাবটাকে ভেজে নেব। আমি চলে যাচ্ছি সরাসরি চুলাতে, আর চুলাতে আমি একটি ফ্যান বসিয়ে দিয়েছি। ফ্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটাকে কিন্তু আমি গরম করে নিয়েছি। এখন আমি একে একে দিয়ে দিচ্ছি কাবাবগুলো। তো কাবাবগুলোর এক একটা পাশকে প্রায় 1 মিনিটের মতো করে ভেজে নেবেন। আমি এখন কাবাবগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এই সময় মিডিয়াম থাকবে, হাইতে দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর থেকে হবে না। তো দেখুন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলোকে ভেজে নিয়েছি, আর আমার এক একটা বেশ ভাজতে 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি কাবাবগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আপনাদেরকে কাবাবগুলো আবার ভেজে দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি এখানে একটি বাটিতে 2টো ডিমকে ভেঙে নিয়েছি, আর ভেজে রাখা কাবাবটাকে এখন ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই কাবাবের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা। এই পার্টটা অবশ্যই আপনারা করতে হবে। এই পার্টটা না করে কিন্তু আপনারা চাইলে কাবাবটা খেতে পারবেন, তবে বিয়ে বাড়িতে বা বাবুর্চিরা অবশ্যই এই পার্টটা ফলো করে। এখন আমি কাবাবগুলোকে ডিমের মিশ্রণের সাথে মিক্স করে নিয়েছি, আর আবারও আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে, বেশি হাইতে দিয়ে ভাজা যাবে না। আসলে ওই যে ডিমের মিশ্রণের সাথে দেওয়ার কারণে একটু ফেনা ফেনা হয়ে গিয়েছে। আর কাবাবগুলো যেহেতু আমার আগে থেকে ভাজা আছে, সেজন্য কিন্তু কাবাবগুলো এখন বেশি কড়া করে ভাজা যাবে না। জাস্ট 2 মিনিটের মতো কাবাবটাকে ভেজে নিলেই হয়ে যাবে। তো দেখুন আমি উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু কাবাবগুলোকে ভেজে নিয়েছি। আর দেখুন এইদিকে আমার ভেজে রাখা কাবাবগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। আর অবশ্যই আপনারা কাবাবটাকে এভাবে ভেজে এই পর্যায়ে ডিপ ফ্রিজে রাখবেন, আর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে তারপরে কাবাবটাকে ভেজে নেবেন। এভাবে আপনারা কাবাবগুলোকে 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। এখন আমি আপনাদেরকে ভেজে রাখা কাবাবগুলো একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখুন আমার জালি কাবাবের লুকসটা কতটা পারফেক্ট এসেছে, আর কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম লোভনীয় লাগছে। দেখুন আপনাদেরকে আমি একটি ভেঙে দেখাচ্ছি, একদম ভিতর থেকে পারফেক্ট ভাবে হয়েছে। যেহেতু সামনে ঈদ, আর ঈদ উপলক্ষে আপনারা চাইলে এই স্পেশাল জালি কাবাবের রেসিপিটি বানাতে পারেন।
অবশ্যই ঈদে একবার হলেও ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি, বেশি করে শেয়ার করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।